আচ্ছা নানু ভাই, আমাদের ধর্মের নাম মোহাম্মদ ইসলাম বলা হয় কেন? এটা কি আগেও ছিল? শোন নানু ভাই, ইতিহাস থেকে জানা যায় মোহাম্মদ ইসলামের স্বর্ণযুগ ছিল 53 বছর। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তি জীবনে 23 বছর এবং খোলাফায়ে রাশেদিনের 30 বছর। এ দীর্ঘ সময়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মত মোহাম্মদী ইসলামের প্রকৃত অনুসারী হিসেবে পরিচিত ছিল। কিন্তু উমাইয়াদের শাসন আমল থেকে যখন ইসলামিক খেলাফতের নাম পরিবর্তন করে উমাইয়া শাসন হিসেবে আখ্যায়িত করা হলো, তখন থেকেই সুকৌশলে ইসলাম শব্দ থেকে যে মোহাম্মদ শব্দটি ছিল তা বাদ দেওয়া হয়। এভাবেই মুসলমানদের কৌশল করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম থেকে বিচ্ছিন্ন করে সমগ্র মুসলিম জাতিকে কাণ্ডারিবিহীন করে ফেলা হয়েছে। তাই আজ আমরা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম সম্মিলিত মোহাম্মদী ইসলামের কথা শুনলেই চমকে উঠি। অথচ দুনিয়াতে যত ধর্ম, যত মতবাদ, যত আদর্শ প্রতি প্রতিষ্ঠা লাভ করেছে, তা প্রায় সবই স্ব ধর্ম মতবাদ ও আদর্শের প্রবর্তকদের নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়েছে। এমনি করে ইসলাম ধর্মের বিভিন্ন মাযহাব ও তরিকাগুলো সব মাযহাবের ও তরিকার ইমামগণের নামের অনুসরণ করে নামকরণ করা হয়েছে। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ এর নাম অনুসারে হানাফি মাযহাব, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইয়ের অনুসারে শাফিঈ মাযহাব, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের নামের অনুসারে মালিকি মাযহাব, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের নাম অনুসারে হাম্বলি মাযহাব গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের অনুসারে কাদেরিয়া তরিকা, গরিবের নেওয়াজ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের নাম অনুসারে চিশতিয়া তরিকা, খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইয়ের নাম অনুসারে নকশবন্দিয়া তরিকা, হজরত শায়েখ আহমদ মুজাদ্দেদি আল ফেসানি রহমতুল্লাহ আলাইয়ের নাম অনুসারে মুজাদ্দেদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ রহমতুল্লাহ আলাইহ নাম অনুসারে সুলতানিয়া মুজাদ্দেদিয়া তরিকা বলা হয়েছে, নামকরণ করা হয়েছে। অনুরূপভাবে যারা পবিত্র আল কোরআনের তাফসির করেছেন, তাদের স্বনামে তাফসিরে গ্রন্থগুলো নামকরণ করা হয়েছে। যেমন তাফসিরে ইবনে আব্বাস, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ইবনে জালালাইন, তাফসিরে ইবনে কাদরি, তাফসিরে ইবনে সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী ইত্যাদি। অন্যদিকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংগ্রহ করে সংকলন করেছেন, তাদের স্বনামে হাদিস গ্রন্থসমূহে নামকরণ করা হয়েছে। যেমন বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ ইত্যাদি। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানব জাতির মুক্তির জন্য এলমে শরীয়ত, তরিকত, হাকিকত
ও মারেফত সম্মিলিত পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে মোহাম্মদী ইসলামের পরিপূর্ণ জীবন বিধান আল কুরআন প্রাপ্ত হয়েছে, আর তিনি সে অনুযায়ী মানুষকে পরিচালনা করেছেন। সুতরাং মোহাম্মদ ইসলাম নতুন কোনো বিষয় নয়। এটা হলো হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবর্তিত আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু দীর্ঘ 15 বছর মোরাকাবা করে মহান আল্লাহ সাথে যোগাযোগ করেছেন এবং পরবর্তী 23 বছর পূর্ণাঙ্গ মোহাম্মদী ইসলাম মানব জাতিকে উপহার দিয়েছেন, তাই মহান আল্লাহ এ ধর্মকে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম বলে সম্বোধন করার জন্য নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, এ বিষয়ে আল্লাহ পাকও বাণী দিয়েছেন। বলেন বলেন শুনি। এই বিষয়ে আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি ফালা আবদুল্লাজিনা তা বুদুনা মিন দুনিল্লাহি ওয়ালাকিন আবুদুল্লাহাল্লাজি ইয়াতাওয়াফাকুম। এই আয়াতের অর্থে আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, হে মানব জাতি, তোমরা যদি আমার ধর্মের ব্যাপারে সন্দেহ মধ্যে থাকো তবে জেনে রেখো আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো আল্লাহকে ছেড়ে, বরং আমি ইবাদত করি আল্লাহর, যিনি তোমাদের মৃত্যু দেন। সূরা ইউনুস 10 আয়াত 104। উল্লেখিত এই আয়াতের অর্থ, দ্বীনি শব্দের অর্থ হলো আমার ধর্ম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ধর্ম, আর একটি হলো মুহাম্মদী ইসলাম। এমনিভাবে কবরে লাশ রাখার সময় যে দোয়া পাঠ করা হয় তাতেও প্রমাণিত হয় আমাদের ধর্মের নাম মুহাম্মদী ইসলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবরে লাশ রাখতেন তখন তিনি বলতেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মহান আল্লাহ নামে এবং তার রাসূলের ধর্মের উপর। তোমাকে রাখা হলো। সুনানে ইবনে মাজাহ শরীফ, পৃষ্ঠা 111। সুতরাং মুহাম্মদী ইসলাম বলতে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রচারিত পূর্ণাঙ্গ ইসলামকেই বোঝায়। মুহাম্মদ তো অন্য কারো নাম নয়। যিনি পরিপূর্ণ ইসলামী শরিয়াত বিধান আল্লাহর সাথে যোগাযোগ করে এনেছেন, তার নামেই মুহাম্মদ ইসলাম হওয়াই যথার্থ ও যুক্তিযুক্ত, কেননা তাকে বিশ্বাস করে তার নাম সম্মিলিত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে মুসলমান হতে হয়। সুতরাং আল্লাহ প্রদত্ত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রচারিত পরিপূর্ণ ধর্মের নামেই হলো মোহাম্মদ ইসলাম। খুবই ভালো লাগলো, এত ভালো লাগলো সে বলতে পারছি না। আসলে এভাবে তো আমাদেরকে কেউ বোঝায় না। আয়াত এবং হাদিস তাফসীর থেকে আমাদেরকে কেউ বোঝায় না। আসলে আমরা আমাদের এবাদত করতে হয়, করি, আসলে ওইভাবে আমাদের বোঝার প্রয়োজন বোধ মনে করি না, যার জন্যে আমরা ধর্ম সম্পর্কে কিছুই বুঝি না। কেউ একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারি না। আসলে এখন একটা জিনিস দেখবেন, যারা মাঠে জোন দেয়, যারা ভ্যান চালায়, তারাও ধর্ম সম্পর্কে কিছু না কিছু জানে। তাদের কাছে অনেক প্রশ্ন, কিন্তু প্রশ্নটা করার মতো জায়গা পায় না, কেননা অল্প বিদ্যায় ভয়ঙ্কর রূপ দেখায়, যার জন্যে কেউ জানার আগ্রহ করে না, যেভাবে বলে সেইভাবেই করে। এটা ঠিক না।